গাজীপুর থেকে বিআরটি প্রকল্পের সড়ক দিয়ে বিআরটিসি বাস সার্ভিস ও ঢাকা গাজীপুর ঢাকা রুটে 4 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। সকালে উদ্বোধন শেষে রেল, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এখন কর্মজীবী মানুষ সহজেই ঢাকায় অফিস করে ফিরে আসতে পারবেন। এ সময় রেল ও বিআরটি প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এদিকে ট্রেন ও বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত গাজীপুরবাসী। প্রতিনিধি অপূর্ব রায় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা গাজীপুর ঢাকা রুটে চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন। জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে যে অফিস করতে পারেন এবং অফিস শেষে এখানে আবার ফিরে আসতে পারেন। এদিকে বিআরটি প্রকল্প পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও পরীক্ষামূলকভাবে গাজীপুরের শিববাড়ি থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত 10টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। বিআরটি প্রকল্পটি 2012 সালে একনেকে অনুমোদন হয়। 20.5 কিলোমিটার সড়কে ব্যয় করা হয়েছে 4,268 কোটি টাকা। বিআরটি ডেডিকেটেড লেনে আপাতত বিআরটিসি বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ ছোট যানবাহন ব্যতীত অন্য কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না। উপদেষ্টা বলেন, পুরো বিআরটি প্রকল্প চালু হচ্ছে না। বিআরটিসি বাস চালুর মাধ্যমে প্রকল্পটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যই সাময়িকভাবে আমরা বিআরটিসি বাস চালু করেছি। আমরা এটা করেছি এই জন্য যে আশেপাশে যাতে একটু জ্যাম কমে এবং অন্তত কিছু সংখ্যক যাত্রী যাতে দ্রুত পরিবহনের সুবিধা পায়। ঢাকা গাজীপুর রুটে বিআরটিসি সার্ভিস ও নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। যানজট কিছু পাবে না, সহজে আমরা চলে যেতে পারবো। ট্রেন জার্নির তো আরামের জার্নি, যদি সঠিক সময় সঠিক টাইমে যাতায়াত করে তাইলে আমাদের জন্য ভালো আর কি। আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চরম দুর্ভোগ সহ্য করতে হয়, কারণ এখান থেকে ভালো ট্রেন সার্ভিস বা বাস সার্ভিস এতদিন ছিল না। সার্ভিসটা যেন অত্যন্ত ভালোভাবে আবার সর্বসারে যেন চালু থাকে। সব শ্রেণীর যাত্রীদের কথা বিবেচনায় রেখে এই যাতায়াত সার্ভিস চালু করা হয়েছে। এতে করে গাজীপুর থেকে যাত্রীরা ঢাকায় অফিস করতে পারবেন। এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।